বাবা এই জমিনে নাই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। ও দোস্ত বাপ, ও ইমানদার মুসলমান, ও বগদের মুসলমানেরা, মায়ের দোয়া কত জরুরি। মায়ের দোয়া যদি সন্তানের কাছে না থাকে, এই সন্তান যত বড় নামাজি হোক তার নামাজ কোনো কাজে আসবে না। যদি হজ করে তার হজ কোনো কাজে আসবে না। যদি যাকাত দেয় যাকাত কোনো কাজে আসবে না। মা যদি নারাজ থাকে, তুমি যত আমলই করো না কেন, কোনো আমল তোমার কাজে আসবে না রে যুবক। মা যদি নারাজ থাকে, মায়ের সন্তুষ্টি তালাশ করার জন্য আল্লাহ পাক বলেছেন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন, আমি মাতা পিতা সন্তুষ্ট থাকলে আমি সন্তুষ্ট, মাতা পিতা যদি নারাজ হয়ে যায় আমি নারাজ হয়ে যাই। ও দোস্ত আবাব, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলো আলকামা। কি নাম? জোরে বলেন কি নাম? আলকামা। আলকামা খুবই অসুস্থ, এমন অসুস্থ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আয়েশা খবর দিলেন, ওগো নবীজি, আপনার একজন সাহাবী আলকামা, সে তো খুবই অসুস্থ। আলকামা অসুস্থ, তার জন্য দোয়া করার জন্য বলেছে। আলকামার জন্য নবীজি দোয়া করলেন। দোয়া করে ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও বেলাল এদিকে আসো, আলকামার বাড়িতে যাও, গিয়ে দেখো আলকামার কি অবস্থা। আলকামার বাড়িতে যাওয়ার পরে যে দেখে আলকামা খুব মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে। আলকামার পাশে বসিয়া সাহাবা একরাম সবাই মিলিয়া চিন্তা করলো, ও আলকামা, তাকে তালকিন দেওয়া শুরু করেছে। তালকিন দেওয়া শুরু করেছে, মৃত ব্যক্তির সামনে তালকিন দিতেছে। তালকিন দেওয়ার নিয়মটা আমরা জানি না। মৃত ব্যক্তিকে তালকিন দিতে হয়। কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার কাছে বসবেন, বসে ওই মৃত ব্যক্তির কানের কাছে বসে আপনি পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পড়তে থাকবেন। এই পড়তে থাকবেন, তো যদি তার ঈমানদার হয়, যদি আল্লাহ পাক চান, তাহলে তার মুখ দিয়ে আপনার কাছ থেকে শোনার পরে সে নিজে নিজেই বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতে পারে আল্লাহ পাক আপনার এই বলার কারণে সে আপনার থেকে শুনে কালিমায়ে তালকিন পাইয়া ঈমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু এখানে একটা মাসালা হলো, আমরা যেটা সমাজে ভুল করি সেটা হলো, অনেকে যাইয়া সন্তান, এরকম বাবাকে সাধারণত সন্তান কাছে থাকে মৃত্যুবরণ করার সময়, কি বলেন, থাকে না, সন্তানরা বা পাড়া প্রতিবেশী থাকে, তারা এরকম জোর করে বলাইতে থাকে, বাবা চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, জোরে জোরে বলতে থাকে যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েন। এরকম বলা নিষেধ। তালকিন এভাবে নিয়ম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তি যারা মুমূর্ষ অবস্থায় গড়গড়া হালত চলে, যখন আজরাইল এই সামনে চলে আসে, মৃত্যুর আজরাইলকে দেখা মৃত ব্যক্তি ভয় পাওয়া যায়। আর ওই সময় আপনার, সে তো বিভীষিকাময় অবস্থার মধ্যে থাকে, ওই সময় যদি আপনি তাকে বলতে থাকেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো, সে তো ভয়ের মধ্যে আছে, ভেজালের মধ্যে আছে। এখন যদি সে বলে ফেলে, না আমি পড়বো না, কালিমা আমি পড়বো না, তাহলে তো আপনার কারণে ওই যে আপনি অর্ডার করলেন, সে কালিমা ছেড়ে দিয়ে অস্বীকার করে দুনিয়া থেকে কাফের অবস্থায় যাবে। এই জন্য নিয়ম হলো যে আপনি মৃত ব্যক্তিকে তালকিন দিবেন, মানে কাছে থাকলে আপনি পড়তে থাকবেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত আবাব ইমানদার বান্দা, সাহাবা একরাম আলকামার কাছে বসে আছে, আলকামাকে কালিমার তালকিন দিতেছে, কালিমা পড়তেছে, কিন্তু আলকামা পড়তে পারে না, আলকামা পড়তে পারে না, মুখ দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠানো হলো, ওগো আল্লাহর নবী, আমরা আলকামাকে যেমনই হোক করে কালিমা পড়ানোর জন্য, আলকামা তো কালিমা পড়তে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, আলকামার বিবিকে ডাক দিয়ে আনো। আলকামার বিবিকে ডাকা হলো। আলকামার বিবিকে ডাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আলকামার বিবি, বলো তো দেখি আলকামার অবস্থা কি, আলকামা কি কি নেক আমল করতো, কে কি বদামল করতো। আলকামার বিবি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আলকামা এমন কোন নেক আমল নাই যে নেক আমল সে করে নাই। নামাজ, অনেক নামাজ পড়তো, দান খয়রাত করতো, আলকামা নিজে জিকির করতো, তেলাওয়াত করতো, তার আমল নামার মধ্যে অনেক আমল আছে, কিন্তু আমি বলতে পারি না কেন আজকে তার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের নবী, আসমানের নবী, সাগরের নবী, পাখির নবী, গাছের নবী। আল্লাহ তাআলা তাকে এত হিকমত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহর নবী বুঝে ফেলেছেন। আল্লাহর নবী বলেন, ওই সাহাবীরা, যাও যাও, আলকামার মাকে একটু ডাকে আনো। আলকামার মাকে ডেকে আনা হলো। আলকামার মা তাড়াতাড়ি করে রসুলের জবাব দেওয়ার জন্য রসুলের কাছে আসছেন। আলকামার মাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, তোমার সন্তানের উপরে তুমি রাজি না বেজার? আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি আমার আলকামাকে ভালো জানি না। আলকামা যখন নাকি এই মৃত্যু সজ্জায় গড়গড়ার অবস্থায় চলতেছে, আলকামা কিছু বলতে পারে না। আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আলকামার মা, তুমি তোমার সন্তানের অবস্থা বর্ণনা করো, তোমার সন্তান তোমার কাছে ভালো না খারাপ? আলকামার মা বলে, আমার সন্তান আমাকে দেখে না, আমার সন্তান আমার খেদমত করে নাই। আলকামার মা আমার সন্তান আমাকে খেদমত করে নাই বলে রসুলকে জানায়া দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলছেন, এই যে সন্তান কালিমা পড়তে পারতেছে না, একটাই কারণ, তার মা তার উপরে নারাজ। এই জন্য আলকামার মাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আলকামার মা, তোমার সন্তানের উপর তুমি নারাজ, এই কারণে তো তোমার সন্তান কালিমা পড়তে পারতেছে না, তুমি তাকে মাফ করে দাও। আলকামার মাকে যখন আল্লাহ নবী বললেন তুমি মাফ করে দাও, আলকামার মা বলে, আমার সন্তানকে আমি ক্ষমা করব না, কারণ আমার সন্তান আমাকে অসুস্থতার সময় সেবা শুশ্রূষা করে নাই, আমার সন্তান আমার খেদমত করে নাই, আমার সন্তান আমার দেখাশোনা করে নাই। আমি যখন অসুস্থ অবস্থায় পড়েছিলাম, সন্তান আমাকে দেখে নাই, এই কারণে আমি আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা, তাহলে শুনে রাখো, তোমার সন্তানকে এখন আমরা আগুন দিয়ে জ্বালায়া দেব। সাহাবা একবার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, লাকড়ি জোগাড় করো, আলকামার বাড়িতে চলো, আগুন নিয়ে আসো, আলকামাকে আমরা জ্বালায়া শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনিয়া মায়ের দিল, মা কিন্তু সন্তান যতই বিপদে থাকুক না কেন, সন্তানের কাছে সন্তানের বিপদের কথা শুনলে মা আর বাবা জীবনে ঘুমাইতে পারে না। এই মা, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই সন্তানের জন্য মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মা ডাকতেছে, বলতেছে, ওগো আল্লাহর নবী,
সত্যি সত্যি আপনি আমার আলকামাকে জ্বালিয়ে দিবেন নাকি? আল্লাহ নবী বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তানকে জ্বালা ছাই বানায় ফেলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন যে দেখো, যদি আখেরাতে গিয়া জাহান্নামের আগুনে জ্বলে, তার চাইতে ভালো দুনিয়ার আগুনেই আলকামা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। আল্লাহ নবীর এই কথা শুনিয়া মা সন্তানের জন্য আর সহ্য করতে পারল না, ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এই আলকামা, তার জন্য আমি 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছি। এই আলকামার জন্য আমি কত রাত্রকে রাত্র সজাগ ছিলাম। আমি নিজে দুধ খাওয়াইতে গিয়ে 2 বছর পর্যন্ত ঘুমাইতে পারে নাই। ও ভাইয়েরা আমার, মা এমন কিছু কষ্ট সন্তানের জন্য করে যে এইগুলি সারা দুনিয়ার আর কেউ আপনার জন্য করবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামাকে এখন জ্বালায় দেব, যেহেতু তার মা তার উপরে নারাজ, জাহান্নামের আগুন তার জন্য অবধারিত হয়ে গেছে, এই কারণে আলকামার আগুন জ্বালাও। মা দৌড়ে গিয়া বলে, আল্লাহর নবী গো, আমার সন্তান যার জন্য আমি সারা জীবন কষ্ট করেছি, আমার সন্তান আমার সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি দয়া করে আমার সন্তানকে পোড়াইবেন না, কারণ আমার সন্তান আমার সামনে আগুনে পুড়বে আর জ্বলবে, আমি মা হয়ে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আপনি আপনার আলকামাকে মাফ করে দেন। মা যখন বলল, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, সাথে সাথে আলকামার জবান দিয়ে আসা শুরু হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দোস্ত আবাব, মারে কেউ কষ্ট দেওয়া কোনো সন্তানের জন্য উচিত নয়। যতটুকু পারবো মার সেবা করব, মার যত্ন নেব, যতটুকু পারবো বাবার খেদমত করব। সন্তান যদি মা বাবার খেদমত করে, আল্লাহর আরশ থেকে তার উপরে রহমতের